So in future, if you can manage time, you are cordially invited in BUET campus, and all of the students will really love to share their thoughts with you as well. So looking forward to that. Thank you so much for your invitation. এবারে বুয়েটের শিক্ষার্থী আসিফ আজাদকে প্রশ্ন করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমার নাম আসিফ আজাদ, আমি বুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দুইটা অবজারভেশন শেয়ার করতে চাই, এন্ডিং উইথ এ কোয়েশ্চেন। সো অবজারভেশন 1, আমাদের দেশে টপ ইউনিভার্সিটিগুলো থেকে প্রত্যেক বছর অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছেন। তো স্বাভাবিকভাবে এদের সবাই উদ্যোক্তা মানুষ মনোভাব রাখেন না, খুব অল্প কিছু স্টুডেন্টের মধ্যে এই এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেটটা থাকে। কিন্তু এই ক্ষুদ্র সংখ্যক স্টুডেন্টের মধ্যেও আমরা অনেকেই ধরে রাখতে পারতেছি না, বিকজ আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম এখনো স্ট্রংলি ডেভেলপ করে নাই। তো এই ব্রেইন ড্রেন একটা জেনারেল প্রবলেম আমাদের দেশের, এটা হয়তো লং টার্মে সলভ হবে, কিন্তু অ্যাট দিস স্টেজ অফ আওয়ার কান্ট্রি এই প্রসপেক্টিভ এন্টারপ্রেনার্স আর ইনক্রেডিবলি ভ্যালুয়েবল ফর আওয়ার কান্ট্রি। তো তাদেরকে টার্গেট করে স্পেসিফিক তাদেরকে যে আমরা দেশে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারি, স্পেসিফিক পলিসি মেকিং বা ইনসেন্টিভাইজেশন প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে। সো এইটা একটা অবজারভেশন। 2 হচ্ছে যে আমাদের দেশ থেকে স্টুডেন্টরা এখন টপ রিসার্চ করতেছেন, টপ ভেন্যুতে পাবলিশ করতেছেন, কিন্তু ক্লিয়ারলি এই টপ রিসার্চের আউটকামগুলো আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে পারতেছি না, কম্পিটিং উইথ ওয়ার্ল্ড ক্লাস টেক জায়ান্টস যদি এদের কথা আমরা বলি। তো এটার একটা বড় সমস্যা আজকে উঠে আসছে, যারা তাদের সাকসেস স্টোরি শেয়ার করতেছিলেন, যে আর্লি স্টেজে একটা রিসার্চ আউটকাম থেকে যে আমরা একটা ভ্যালুয়েবল প্রোডাক্টে দাঁড় করাবো, এই স্টেজে এন্টারপ্রেনারদের আমাদের আরো অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত, অ্যালং উইথ ক্যাপিটাল, নেটওয়ার্কিং, গ্রুমিং অ্যান্ড আদার্স যে সাপোর্ট আছে। সো এই ব্যাপারগুলোতে আমাদের ইউনিভার্সিটিগুলো, ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো আছে, যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে বুয়েট সিএসসি থেকে রিসেন্টলি একটা ডিপ টেক বেসড স্টার্টআপ ইনকিউবেটর শুরু করার তারা ইনিশিয়েটিভ নিয়েছে। এই প্রজেক্টগুলো, ইউনিভার্সিটির এই প্রজেক্টগুলোতে গভর্নমেন্ট লং টার্ম সাপোর্ট অ্যান্ড প্যাটার্নাইজেশন দিতে পারে কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম যেই প্রশ্নের মধ্যে এ অ্যান্ড বি, এ যেটা আছে, হ্যাঁ আমি আপনার সাথে একমত। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে। ব্রেইন ড্রেনের মধ্যে হয়তো 2 ভাগ আছে। একটা হচ্ছে কেউ এন্টারপ্রেনার আছে, আর সবাই এন্টারপ্রেনার না। অনেকে হয়তো ঠিক আছে কোনো একটা ভালো সাবজেক্ট এসে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার, সে হয়তো চলে যাচ্ছে বড় কোনো কোম্পানিতে কাজ নিয়ে। তো আমরা এখানে 2 ভাবে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি, এবং সেটার জন্য আজকের এই আয়োজনটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। এইভাবে হচ্ছে আপনার প্রথম পার্টের 2টো উত্তর আমার। দ্বিতীয় পার্টটা ছিল রিসার্চের ব্যাপারে। ওভারঅল রিসার্চের ব্যাপারে বোধহয় বিভিন্ন গবেষণার ব্যাপারে আনফরচুনেটলি এই বিষয়টার তো একটা ল্যাকিং ছিলই অনেক সময় ধরে, অনেক দিন ধরে। আমরা এটা চেষ্টা করছি। এর আগে খুব সম্ভবত কিছু ফান্ডিং টান্ডিং হয়েছে, বাট প্রপারলি সেগুলো ইউটিলাইজ হয়নি। তো এটা নিয়ে ওই দিন 2-3 দিন আগে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রোগ্রাম ছিল, ওখানেও এরকম একটা বিষয় এসেছিল আলোচনায়। আমরা গভর্নমেন্ট থেকে, হেলথ সেক্টর থেকে এখানে আমরা ফান্ড দিয়েছি, বড় ফান্ড দিয়েছি, অন্য জায়গাও দিয়েছি, এবং এখানে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সেক্টরে যেগুলো রিসার্চের বিষয় আছে, এর মধ্যে অলরেডি ভিসি সাহেবের সাথেও আলাপ হয়েছে। আমরা এগুলোকে এনকারেজ করার চেষ্টা করছি, যাতে সঠিক মানুষগুলো ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করার সুযোগ পায়, সেটা আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এই প্রোগ্রামে সে খুব ভালো লাগছে, জয়েন করতে পেরে খুবই ভালো লেগেছে, কিন্তু এটা ভালো লাগাটা আরো বহুগুণে বেড়ে যেত যদি আমি আমার নিজের ক্যাম্পাস বুয়েট থেকে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে পারতাম। সো ইন ফিউচার, ইফ ইউ ক্যান ম্যানেজ টাইম, you are cordially invited in BUET campus, and all of the students will really love to share their thoughts with you as well. So looking forward to that. Thank you so much for your invitation. আমি যখন এই আইডিয়াটা এগুলো যখন আমরা অর্গানাইজ করছিলাম, তখন আমি রেহান আসাদকে বলেছিলাম যে আমরা কোথায় করব প্রোগ্রামটা।
তো নর্মালি যেটা মাইন্ডসেট সবার থাকে যে চেইন মৈত্রীতে আমরা করব। তো আমি ওনাকে বলেছিলাম দেখেন আমি এটা চেইন মৈত্রীতে করতে চাই না, এই প্রোগ্রামটা আমি করতে চাই হয় ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি কোনো একটাতে, অর্থাৎ ইনস্টিটিউশন যেখানে স্টুডেন্টরা ইয়াংরা যেখানে আছে, ইয়াং এন্টারপ্রেনাররা যেখানে গ্যাদার করে, আমি এরকম জায়গায় করতে চাই। আমি আসার পরে পরে ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা এই রুমের মধ্যে করলেন কেন? আমি চাচ্ছিলাম ওপেন স্পেসে করার জন্য, এই যে এখানে রেজিস্ট্রি বিল্ডিং এর এখানে যে বড় জায়গাটা আছে, ওয়েল ফর টেকনিক্যাল রিজন সেটা হয়তো সম্ভব হয়নি, বাট আমি চাচ্ছিলাম মাত্র কয়েকজন না, রাদার হাজার হাজার ছেলে মেয়ে যাতে জয়েন করতে, ইয়াং ছেলে মেয়ে যাতে আপনাদেরকে দেখে ওইখানে যারা এন্টারপ্রেনার আছে ওনাদেরকে থেকে যাতে আরো নতুন ছেলে মেয়েরা উৎসাহিত হতে পারে, সেই জন্য আমি ওপেন স্পেসে করতে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি হয়নি, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করব। আপনি যেটা বলছেন ওই ইচ্ছাটা আমারও আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।